আবারও একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম। এরই মধ্যে আপনারা জানেন পোস্ট অফিস রিটেলার আইডি কিন্তু দেওয়া হচ্ছে অনলাইন থেকে, এবং আপনি কীভাবে পোস্ট অফিস অনলাইন রিটেলার আইডি নিয়ে থাকবেন এবং কী প্রসেস রয়েছে অনলাইন যদি আপনি পোস্ট অফিস রিটেলার আইডি নিতে চান, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো কীভাবে আপনি অনলাইন পোস্ট অফিস রিটেলার আইডি নিয়ে থাকবেন এবং কী কী সার্ভিস আপনি পাবেন এই রিটেলার আইডিতে, এবং এই রিটেলার আইডি নেওয়ার জন্য কত টাকা ফি দিতে হবে কিংবা এই রিটেলার আইডি নেওয়ার জন্য ফ্রি রয়েছে কিনা সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, এবং অনলাইন কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তো চ্যানেলে যদি প্রথমবারই দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পোস্ট অফিসের যে ওয়েবসাইটটি রয়েছে এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা আপনি ডিসক্রিপশন থেকে চেক করে নেবেন এবং এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করবেন এবং এখান থেকে আমি দেখাবো কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এই যে অপশনটা রয়েছে এখানে কিন্তু এই যে নিচে দেখবেন সাইনিংয়ের একটি অপশন রয়েছে এবং এই যে অপশনটা রেজিস্ট্রেশন যে অপশন রয়েছে এই রেজিস্টার অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এবং এখান থেকে কিন্তু আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে কিন্তু লগ ইন করতে হবে। কারণ সর্বপ্রথম কী করবেন, আপনি এখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করবেন এবং অ্যাভেলেবেল আছে কি না ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ঠিক আছে, সেটা কিন্তু এখান থেকে ইউজার আইডিটা দেখে নেবেন অ্যাভেলেবেল রয়েছে কি না। এখান থেকে আমরা চেক করে নেব ইউজার আইডিটা আমরা অ্যাভেলেবেল রয়েছে কি না। এটা অ্যাভেলেবেল নেই, আমরা অ্যাভেলেবেল আবারও চেক করে নেব। এখান থেকে আপনি চেক করে নেবেন ইউজার আইডিটা অ্যাভেলেবেল থাকলেই কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো আমার অ্যাভেলেবেল ইউজার আইডিটা রয়েছে, এখান থেকে আমরা একটি ইউজার আইডি অ্যাভেলেবেল ছিল আমি নিয়ে নিলাম। এখান থেকে একটি পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করে নেব এবং তারপরেই আপনার যে এখানে নাম রয়েছে, ঠিক আছে, এখানে আপনি এমার্স কিংবা মেয়ে কি মহিলা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরেই কিন্তু আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাবেন এবং তারপরে আপনার কিন্তু এখানে যে নিচে যে রয়েছে নিচে আপনি অপশানটা বসিয়ে দেবেন এবং তারপরেই কিন্তু আপনার যে নিচে যে অপশানগুলো রয়েছে সেটা ভালো করে ফলো করে নেবেন এবং এখান থেকে কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলো চাচ্ছে এবং অ্যাড্রেস যেটা চাচ্ছে, ঠিক আছে, যেটা ফিল আপ করতে হবে সেটা কিন্তু এখান থেকে ফিল আপ করে দেবেন, ঠিক আছে। এখানে দেওয়ার পরেই আপনাকে একটি অ্যান্সার কিন্তু এখানে সিলেক্ট করে নেব আমরা, যাতে আমরা কোনো দিনও যদি পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকি অ্যান্সারের মাধ্যমে কিন্তু আমরা ফরগেট করতে পারবো, ঠিক আছে। তারপরে দেখবেন এখান থেকে একটি অপশন দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে আমাদের স্টেটটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট এবং আমাদের যে সেটা রয়েছে পিনকোডটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এবং আপনার যে ইমেল আইডি একটি রয়েছে ইমেল আইডিটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এবং এখান থেকে কিন্তু ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাকে লিঙ্ক করার জন্য আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি কিন্তু ওপেনিং করবেন। তারপরে কী করবেন, ক্যাপচার ফিল আপ করবেন, ক্যাপচার ফিল আপ করে কিন্তু টিক মার্কে কিন্তু ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু দুটি টিক মার্কে ক্লিক করে রেজিস্টার অপশানে কিন্তু ক্লিক করে সফলভাবে কিন্তু রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে। কারণ সফলভাবে রেজিস্ট্রেশন করে নিয়েছি এবং আপনার যে মেল আইডিটা রয়েছে মেল আইডিটার মাধ্যমে কিন্তু একটি আপনাকে যে অ্যাকাউন্টে ক্রিয়েট করলেন ক্রিয়েট অ্যাকাউন্টে কিন্তু একটি লিঙ্ক পাঠানো হয়েছে, ঠিক আছে, আপনার ইমেল আইডিতে। তো ওখান থেকে আপনি দেখে নেবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে মেলটা আমরা ওপেন করবো এবং মেলটার মাধ্যমে কিন্তু আমরা দেখব কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং কীভাবে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়, ঠিক আছে। তো পোস্ট অফিস অ্যাপ্লাইটা তৈরি করার জন্য আমাদের মেলে আসতে হবে, মেলে এসে কিন্তু আমাদের যে লিঙ্কটা দিয়ে দিয়েছে পোস্ট অফিসের থেকে ওই লিঙ্কে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তাহলে লিঙ্কে আমরা ক্লিক করে নেব, লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে নিয়ে আসবে এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভেট রয়েছে, ঠিক আছে। এবং এখান থেকে চেকে কিন্তু ক্লিক করব, ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আপনি তৈরি করেছিলেন সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে লগ ইন করে নেব, লগ ইন করে নেওয়ার পরেই কিন্তু আপনার সামনে যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছেন সেটা কিন্তু এখানে সেভ করে নেবেন এবং তারপরে কিন্তু সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন এবং ক্লিক করার পরেই কিন্তু এখান থেকে আপনি সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে যে অপশনটা রয়েছে এখানে কিন্তু একটি অপশন রয়েছে, আপনাকে একটি পাসওয়ার্ড আগে চেঞ্জ করে নিতে হবে, যে পাসওয়ার্ডটি আপনার মেলের মাধ্যমে এসেছিল। তারপরেই কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আমরা নতুনভাবে পাসওয়ার্ডটি আপডেট করে রেখে দেবো, ঠিক আছে। তারপরে কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করে নেব, কন্টিনিউ ক্লিক করার পর আপনার কিন্তু যে অ্যাকাউন্ট সেটা কিন্তু খুলে গিয়েছে এবং আপনার যে পোস্ট অফিস আইডিটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি কী করতে পারবেন, এখানে যদি আপনি কোনো কিছু পোস্ট অফিসে অর্ডার করে থাকেন সেটা কিন্তু ট্রাক কিন্তু হয়ে যাবে এবং ট্রাক হওয়ার পরে আপনার যে আরও যে সার্ভিসগুলো রয়েছে এখান থেকে আপনি কিন্তু পোস্ট অফিস যে স্ট্যাম্প রয়েছে সেটা কিন্তু স্ট্যাম্পটা এখান থেকে কিন্তু আপনি বাই করতে পারবেন এবং বাই করে কিন্তু একটি আপনার দোকানে কিন্তু কাস্টমার যদি নিতে আসে বাই করে রাখলে আপনার কিন্তু একটা ভালো একটি বেনিফিট হয়ে যাবে, ঠিক আছে। স্ট্যাম্প কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, এই যে লেখা রয়েছে এখানে স্ট্যাম্প বাই এবং তার সাথে সাথে রয়েছে এখান থেকে আপনি কিন্তু একটি ইন্স্যুরেন্স পেয়ে যাবেন, লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে। এবং তার সাথে আপনি অনেক কিছু এখানে অনেক সার্ভিস রয়েছে। এখন পোস্ট অফিস যে ইকেআইসির যে ফর্মটা রয়েছে সেটাও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন এবং এই ফর্মটা কিন্তু আপনি বিক্রি করে ভালো একটা টাকা আয় করতে পারেন, ঠিক আছে।
তারপরে কিন্তু এখানে অনেক কিছুই রয়েছে এবং অনেকগুলো সার্ভিস রয়েছে। এই সার্ভিস নিয়ে যদি আপনার কোনো রকম রিলেটেড সমস্যা থাকে আপনি কমেন্টে জানাবেন, আমি এই সার্ভিস নিয়ে একটি ভিডিও তৈরি করে দেবো। এবং এখান থেকে কিন্তু অনেকগুলো সার্ভিস রয়েছে এবং পোস্ট অফিস যে এইচডিবি রয়েছে, এইচডিবি কিন্তু এখান থেকে আপনি করতে পারেন এবং এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস রয়েছে, সেটা কিন্তু আমি বিস্তারিত এখন দেখাবো না, পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এবং এখানে কিন্তু সার্ভিস বিভিন্ন ধরনের রয়েছে, আপনি কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো রেজিস্টার ইওর কমপ্লিট, ঠিক আছে, এখানে কিন্তু হয়ে গিয়েছে। এবং এই যে ওয়েবসাইট, এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু কাজ করতে পারেন এবং পোস্ট অফিসের সমস্ত কাজ কিন্তু এখান থেকে আপনি সেভিং অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে করতে পারেন, ঠিক আছে। তো সাইন ইন এবং সাইন আপ বাটনে কিন্তু এখানে অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে। ইন্ডিয়ান পোস্ট অফিস ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট খুলে গিয়েছে এবং এখান থেকে কিন্তু আপনি যত আপনার দোকানে কাস্টমারকে কিন্তু সার্ভিস দিতে পারেন এবং সার্ভিস দিয়ে কিন্তু আপনি একটি ভালো টাকা কিন্তু ইনকাম করতে পারেন এবং এখান থেকে কিন্তু ইনকাম ভালো হবে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে কাজটা করতে হবে। সমস্ত সার্ভিস এখান থেকে আপনি পেয়ে যাবেন এবং কোনো ধরনের যদি কোনো রকম সমস্যা হয় সেটা আপনি কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি প্রথমবার থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ওখানে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।